ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে আবারও আলোচনায় নতুন মোড়। শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে ঢাকার অনুরোধের বিষয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে ভারত। নয়াদিল্লি বলছে আবেদনটি এখন আইনি ও বিচার প্রক্রিয়ায় পর্যালোচনায় রয়েছে। তাহলে শেখ হাসিনাকে ফেরানোর পথে কি ঘটতে পারে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। 2024 সালের কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার পরই বাংলাদেশের রাজনৈতিক পটভূমি বদলাতে শুরু করে। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এরপর শুরু হয় নানান তৎপরতা। সম্প্রতি তাকে দেশে ফেরানো নিয়ে মুখ খুলেছে ভারত। জানা গেছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা থেকে পাঠানো অনুরোধটি পরীক্ষা করে দেখছে ভারত। 17 জুলাই নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিফিংয়ে উপস্থিত এক সাংবাদিক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক যোগাযোগের বিষয়ে জানতে চান। তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে কিনা এবং এই বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা। তাছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, তাই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো নতুন যোগাযোগ হয়েছে কিনা তাও জানতে চান ওই সাংবাদিক। সাংবাদিকের এই সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতের বর্তমান অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, তারা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছেন। যেমনটি আগেও বলা হয়েছিল, অনুরোধটি বর্তমানে পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে এই অনুরোধটি বিবেচনা করা হবে বলে তিনি জানান। We have received a request for extradition. This request, as we have said earlier as well, is under examination. The request is being taken into consideration, giving the legalities that are involved and judicial processes that are involved. এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য থেকে স্পষ্ট যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদনটি নয়াদিল্লি সরাসরি নাকচ করেনি, বরং তা এখন ভারতের নিজস্ব আইনি ও বিচার বিভাগীয় পর্যালোচনার অধীন রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি এবং আন্তর্জাতিক আইনগত কাঠামোর ভিত্তিতেই এই অনুরোধের ভাগ্য নির্ধারিত হবে বলে ইঙ্গিত মিলছে বলেও বলছেন বিশ্লেষকরা। এদিকে শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে দেশে ফিরলে বাংলাদেশের অবস্থান কি হবে তা এরই মধ্যে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে।